পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার। একে মৃত্যুপরী মাউন্ট এভারেস্টও বলা হয়, যার সাক্ষী হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২০০টিরও বেশি লাশ। তারপরও কেন মানুষের এভারেস্ট জয়ে এত আগ্রহ? এভারেস্ট ডেথ জোন বা মৃত্যুর কূপ, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের সবথেকে ভয়ানক স্থান। এভারেস্ট জয়ের নেশায় আসা আরোহীদের প্রায় অধিকাংশেরই মৃত্যু হয় এই ডেথ জোনে। এভারেস্টের ভয়ানক এই ডেথ জোনের সকল অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। এভারেস্ট আরোহণের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এর বিশাল উচ্চতা। ২৯,০৩০ ফুট উঁচু মাউন্ট এভারেস্ট, যাকে পৃথিবীর পৃষ্ঠে সর্বোচ্চ বিন্দু বলা হয়। এর চূড়া জয় করার নেশায় প্রাণ গেছে বহু পর্বত আরোহী, তবুও থেমে থাকেনি মানুষ। কখনো কি ভেবে দেখেছেন কেন এভারেস্টের চূড়ায় ওঠা মানুষের জন্য এত কঠিন? বিশাল এই এভারেস্টে মোট ৪টি বেস ক্যাম্প রয়েছে, যার মধ্যে প্রথমটি ৬,০৬৫ মিটার উপরে, দ্বিতীয়টি ৬,৪০০ মিটার উপরে, তৃতীয়টি ৭,৯২০ মিটার উপরে, আর চতুর্থ এবং শেষ বেস ক্যাম্পটি ৭,৯৫০ মিটার উপরে অবস্থিত। বেস ক্যাম্প ৪, যা প্রায় ৮,০০০ মিটার উপরে অবস্থিত, আর একেই বলা হয় ডেথ জোন, যা বাংলায় মৃত্যুকূপ। এভারেস্ট আরোহণ করতে এসে যত পর্বত আরোহীর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশেরই মৃত্যু হয় এই ডেথ জোনে, যা মাউন্ট এভারেস্ট আরোহণের সর্বশেষ ধাপ। আর এই ধাপটি পার করতে ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হয় পর্বত আরোহীদের। বেস ক্যাম্প ৪-এর পর থেকেই অনেক সতর্কতার মধ্যে দিয়ে আগাতে হয়, কারণ এখানে মৃত্যুর জন্য একটি ভুলই যথেষ্ট। আপনি জানলে অবাক হবেন, এভারেস্টের ৮,০০০ মিটার উপরে এই ডেথ জোনে তাপমাত্রা -৪৯ ডিগ্রি থেকে -৬৫ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এখানে অক্সিজেনের মাত্রা এতই কম যে তা মানব দেহের জন্য চরম হুমকিদায়ক, যদিও আরোহীরা সাথে রাখেন অক্সিজেন সিলিন্ডার। তাপমাত্রার পাশাপাশি বাতাসের গতিবেগ, অক্সিজেন স্বল্পতা এবং অস্বাভাবিক তুষারঝড়ের কারণে সামনের দিকে আগানো অনেক কঠিন হয়ে পড়ে। পুরো বেস ক্যাম্প ৪-এর পর থেকেই আরোহীদের একটি অক্সিজেন সিলিন্ডার বহন করতে হয়। শুধু তাই নয়, অক্সিজেন ব্যয় করতে হয় খুব হিসাব করে। শেরপা ও অভিজ্ঞদের মতে এভারেস্টের এই ডেথ জোনে ১৬ থেকে ২০ ঘন্টার বেশি কারোর অবস্থান করা উচিত নয়। ক্লাইম্বিং কমিউনিটির মতে এভারেস্টে জয় করতে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩০০রও বেশি মানুষের, যার মধ্যে ২০০টিরও বেশি মৃতদেহ এখনও সেখানেই রয়ে গেছে। প্রচুর ঠান্ডায় এখনও সে মৃতদেহগুলো রয়ে গেছে অক্ষত অবস্থায়, ফলে অনেক আরোহী নিজের চোখেই দেখতে পান সেসব মরদেহ। মাউন্ট এভারেস্ট থেকে মরদেহ নিচে নামানো বেশ কঠিন কাজ। একটি মরদেহ নামাতে সময় লাগে কয়েক সপ্তাহ, আর তার পাশাপাশি গুনতে হয় বাংলাদেশি টাকায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। আর কোনোভাবে যদি পর্বতারোহীদের মরদেহ খাদে পড়ে যায়, সেক্ষেত্রে তার মরদেহ উদ্ধার একেবারেই অসম্ভব। মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা থেকে নেমে আসা পর্যন্ত সময় লাগে কয়েক সপ্তাহ। প্রচণ্ড ভারী ব্যাকপ্যাক সাথে নিয়ে এই কয়েক সপ্তাহ উঁচুতে ওঠা যে কতটা ভয়াবহ তা আর বলার অপেক্ষা রাখে না। একটি ভুলের কারণেই সে সাদা তুষারের মধ্যেই হতে পারে সমাধি। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।